নমস্কার। আজকে জ্যোতিষশাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে লগ্ন ভাব। আমাদের প্রত্যেকেরই জন্মছকে আমরা দেখতে পাই 12টি ঘর রয়েছে। যেখানে একটা জায়গায় লং শব্দতে লেখা আছে বা লগ্ন লেখা আছে। সেটি হচ্ছে প্রধান ঘর। আমাদের বাড়িতে যদি থাকে টিভি, ফ্রিজ, এসি, আমরা প্রত্যেকের বাড়িতে কম বেশি রয়েছে। এই যে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এইসব ইলেকট্রনিক যন্ত্রাদি যদি থাকে আমার বাড়িতে বা আছে, যদি কারেন্ট না থাকে বা ইলেকট্রিক না থাকে, এইগুলো কিন্তু অচল। মনে করুন আপনার বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, এসি মেশিন আছে, কারেন্ট নেই, তাহলে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না বা সেটা অচল হয়ে রয়েছে। ঠিক তেমনি লগ্নটি এতখানি গুরুত্বপূর্ণ। যেমন আমরা তরকারি, বিভিন্ন রকম তরকারি খাচ্ছি, তার সঙ্গে ভাত খাচ্ছি, ভাতের সঙ্গে তরকারি ভালো লাগছে খেতে, অনেকগুলো তরকারি হয়েছে, কিন্তু ভাতটা যদি ভালো না হয় বা চালটা যদি ভালো সিদ্ধ না হয়, তার তরকারি যতই ভালো হোক না কেন, সে খাবারটা আমাদের শরীরে লাগে না। ঠিক তেমনই লগ্ন খুবই গুরুত্বপূর্ণ। লগ্ন হচ্ছে মেন পাওয়ার হাউস একটা জন্মছকে। আমাদের প্রত্যেকেই জন্মছকে লগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লগ্নপতি দুর্বল হয়ে যায়, পীড়িত হয়ে যায়, অষ্টম, ষষ্ঠ কিংবা দ্বাদশভাবে অবস্থান করে, তাহলে একটা ছকের যত ভালো ভালো যোগ থাকুক না কেন, এই যোগগুলো ফল পেতে বিলম্ব হয় বা অনেকে আবার পায়ও না। এবারে তাই লগ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লগ্নটাই আমরা প্রথমে দেখি। সব বিচার করতে গেলে লগ্নপতি কোথায় হচ্ছে, লগ্নে কোন গ্রহ অবস্থান করছে, লগ্নপতি কোন নক্ষত্রে অবস্থান করছে, লগ্ন হবে যে নক্ষত্র অবস্থান করছে, সেই লগ্ন হবে যে গ্রহটা অবস্থান করছে, গ্রহটা এই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ, এগুলো দেখা খুব দরকার হয়। তাই লগ্ন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। লগ্নপতির অবস্থান, লগ্নের স্ট্রেংথ খুব গুরুত্বপূর্ণ। লগ্ন যদি কারো ভালো থাকে, তার ছকে যদি অন্যান্য অশুভ যোগ যদি থাকে, এই লগ্নটা ভালো রয়েছে কিন্তু অন্যান্য অশুভ যোগও রয়েছে, তাহলে কি হবে, সে মানুষটি যত বিপদে পড়ুক না কেন, সে বিপদ কাটিয়ে সে আবার নিজের লক্ষ্যে এগিয়ে আসতে পারে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। আমি আমার জীবনে অনেক ছক দেখেছি। এই ছকের দেখার পরে এই অভিজ্ঞতা আপনাদের কাছে বলছি বা উপস্থাপন করছি। কারণ লগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো জন্মছকে দেখা যাচ্ছে রবি বুধি বুধায়িত যোগ রয়েছে, বৃহস্পতি মঙ্গলের শুভ সমন্বয় দেখতে পাচ্ছি, বৃহস্পতি রবি শুভ সমন্বয় দেখতে পাচ্ছি, গজকেশরী যোগ রয়েছে, দশা ভালো চলছে, খুব খুব ভালো ছক এটা। কিন্তু তার লগ্ন ভাবে অশুভ গ্রহের অবস্থান রয়েছে এবং লগ্নপতি পীড়িত হয়ে গেছে বা অশুভ নক্ষত্রে অবস্থান করছে, তাহলে এই যে ভালো ভালো যোগগুলোর যে সুফলগুলো সে জাতীয় জীবনে পাচ্ছে না। ছক দেখলেই মনে হবে যে না, এই জীবনে অনেক কিছু করে নেবে, কিন্তু কিছুই হচ্ছে না। আবার একজন মানুষ আছে এমন, তার জন্মছকে বিভিন্ন রকমের অশুভ যোগ রয়েছে, যেমন শনি রাহু যোগ রয়েছে, শনি কেতু যোগ রয়েছে, বৃহস্পতি রাহু যোগ রয়েছে, রবি রাহু যোগ রয়েছে, রবি চন্দ্র যোগ, রবি শনি যোগ রয়েছে, বিষ যোগ রয়েছে, এরকম নানা রকম অশুভ যোগ রয়েছে, শনি মঙ্গল যোগ রয়েছে, নানা রকম অশুভ যোগ রয়েছে। আমরা দেখলেই মনে হবে যেন এই ছেলেটা কিছু পারবে না বা মেয়েটা কিছু জীবনে উন্নতি করতে পারবে না বা কিছু হবে না। তবে লগ্ন তার অত্যন্ত স্ট্রং, লগ্নপতিও খুব ভালোভাবে পজিশনে রয়েছে। সেই ছেলেটি বা মেয়েটি জীবনে যতই বাধা আসুক, ঝঞ্ঝাট তো অবশ্যই, অশুভ যোগ রয়েছে মানে ঝঞ্ঝাট জীবনে আসবে, ঝামেলা আসবে, সহজে এক চান্সে কোনো কাজ হবে না, নানা রকম বিপদের সম্মুখীন সে হবে, সে হয়েই চলছে। কিন্তু যত সমস্যা আসুক না কেন, সে বিপদকে কাটিয়ে সে আবার নিজের লক্ষ্যে সে এগিয়ে যাচ্ছে। তার লগ্নটা ভালো, তার লক্ষ্য থেকে সরছে না।
তাই লগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো যদি জন্মছকে লগ্ন ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে সে নিজের প্রতি তার আত্মবিশ্বাস হারিয়ে যায়। সে যে লক্ষ্যে এগায়, সে লক্ষ্য কিছু এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে সে পিছিয়ে আসে, সিদ্ধান্তে ভুল করে, শরীর কমজোরি হয়ে যায়, পরিশ্রম করার ক্ষমতা কমে যায়, নানা রকম সমস্যা আসে তার জীবনে। কর্মজীবন, বিবাহিত জীবন থেকে আরম্ভ করে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি নানা রকম বিষয় তার সমস্যা চলে আসে যদি লগ্ন ভাব লগ্নপতি যদি পীড়িত হয়ে যায়। আর যদি পীড়িত না হয়, তাহলে যাই সমস্যা আসুক না কেন সে ঠেলে আস্তে আস্তে সে এগিয়ে যায় নিজের লক্ষ্যের দিকে এবং সে সফলতা অর্জন করে একটু বেশি বয়সে বা শেষের দিকে। এমনটাই হয়ে থাকে লগ্ন ভাব যদি পীড়িত বা সব ভালো থাকে, এইরকম তার ফলে তারতম্য ঘটে থাকে। তাই লগ্ন ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে জন্মছকে। তবে লগ্নপতি কোন কোন জায়গায় বসলে বা কোন ভাবে বসলে কেমন ফল দেয়, এই নিয়ে ভিডিও আমি পরবর্তী সময়ে আমি আপলোড করব। বর্তমান সময়ে লগ্ন পীড়িত হলে বা লগ্ন স্ট্রেংথ কেমন থাকলে কেমন ধরনের ফলাফল দেয় তার সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম আমাদের কাছে। তবে জন্মছক আপনারা যদি বিচার করাতে চান, আমরা আমার কাছে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।